রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে ঠাকুরের জীবনের প্রথম ধাপ থেকে আলোচনা করব। ঠাকুরের সম্বন্ধে জানার আগে তার জীবনের প্রথম অংশটুকু জানতে হবে। মহা আবির্ভাব। দেওয়ালি সমগ্র ভারতের বিরাট একটা আনন্দ উৎসব। এই উৎসব আলোর উৎসব। সকল জীবের ঐকান্তিক আরতি আলো আর আলো। মানুষ যে আলোকে কত ভালোবাসে তাই শুভ তিথিতে আলোর সজ্জার মধ্য দিয়ে যে প্রকাশ করে। তমস্যমা জ্যোতির্গময় মহামন্ত্রের উদ্গাতা আর্য ঋষিদের রক্ত ভারতবাসীর শিরায় উপশিরায় প্রবাহিত। ঘোর অমাবস্যার ঘন কৃষ্ণ অন্ধকারে ভারতবাসী তার গৃহে দীপমালায় সাজিয়ে দীপান্বিতা উৎসব পালন করে। আলোকের শিশু, আলোকের পথেই তার বিচরণ। যুগ যুগ ধরে ভারতের ঘরে ঘরে এই ভীষণ অন্ধকারময় তিথিতে চলছে অজস্র দীপশিখার আরতি। কোটি কোটি মানুষের কোটি কোটি প্রার্থনার একটা ফল না হলে পারে না। কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর গৌরীনাথ শাস্ত্রী মহোদয় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি বাসরে বলেছিলেন, যুগ যুগ ধরে এই শুভ তিথিতে আমরা পরমা জ্যোতির স্বরূপা মহাশক্তিরূপিণী দেবীর আরাধনা করে এসেছি বলেই এমন একটি শুভ তিথিতে পূর্ণ জ্যোতির্ময় পূর্ণ ভাগবত শক্তিমান পুরুষ শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অলৌকিক আবির্ভাব সম্ভব হয়েছে। বাস্তবিকই এই শুভ তিথিকে উপলক্ষ করে যুগ যুগান্তর ধরে আমাদের ঐকান্তিক আরাধনার যে পূর্ণ ফল সঞ্চিত হয়েছিল তারই ফলে এরূপ এক শুভ তিথিতে পূর্ণ জ্ঞান ও শক্তির পূর্ণ রূপ নিয়ে ভগবান শ্রী শ্রী বালক ব্রহ্মচারী আমাদের মধ্যে এসে ধরা দিয়েছেন। 1327 সাল 23শে কার্তিক মঙ্গলবার, ঘোর অমাবস্যা, মহাঘোরা অমানিশী আলোকমালায় সজ্জিতা। ঢাকা বিক্রমপুর জেলার অন্তর্গত মেদিনীমণ্ডল গ্রামে 12 ভাইয়ের একান্নবর্তী পরিবারে চলছিল মহাপূজার বিরাট আয়োজন। ছোট বড় সকলেই ব্যস্ত মহাদেবীর মহাপূজায়। মেদিনীমণ্ডল গ্রামে কালী পূজার জন্য বৈদিক বাড়ির ভারী নামডাক আছে। গ্রামটির দক্ষিণ দিক ঘেঁষে পুণ্য সলিলা গঙ্গামাতা পদ্মা নাম নিয়ে বয়ে চলেছে। গঙ্গার প্রলয়ঙ্কারী রূপ যদি দেখতে হয় তবে বাংলাদেশের সেই প্রান্তে আসতেই হবে। উত্তর ভারতের শীতল স্নিগ্ধ গঙ্গার শান্ত কল্যাণী মূর্তি হারিয়ে গেছে পদ্মার অশান্ত তাণ্ডব নৃত্যে। সৃষ্টি আর সংহার, শিব ও রুদ্র একই শক্তির দুটি বিশিষ্ট রূপ। জল গভীর বলে তীরে এখানে একটি স্টিমার ঘাট আছে। অবশ্য ঘাটটি নিতান্ত ছোট বললেই চলে। মেল স্টিমার এখানে ধরে না, মাল জাহাজ এখানে এসে থামে। স্টিমার ঘাট থেকে একটি রাস্তা সোজা উত্তর দিকে চলে গেছে। রাস্তার ধার দিয়ে একটি অগভীর খালের জল ছুটে চলেছে কল কল করে। সেই রাস্তা ধরে চলতে চলতে প্রথমেই চোখে পড়ে একটা বাজার। সেই বাজার ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে উত্তর দিকে কালীর খিলের পাশ দিয়ে হেঁটে গেলে বৈদিক বাড়ির ভিটেখানি চোখে পড়বে। বৈদিক বাড়ির নামকরণ শুনে অনায়াসে বোঝা যায় যে বাড়ির পণ্ডিতগণ বৈদিক কর্মানুষ্ঠানে পৌরোহিত্যের আসন অধিকার করে এসেছেন বংশানুক্রমে। ওই বৈদিক বাড়ির পণ্ডিতরাই সারা বছর ধরে অপরের পূজা করে বেড়ান। শুধু শুভ দীপান্বিতার রজনীতে তারা কোথাও যান না। সেদিন তাদের
বাস্তভিটায় আগমন করেন মহাদেবী। নিজেরাই রত হন আদ্যাশক্তির আরাধনায়। ব্রাহ্মণ বৈদিক পরিবারে পুরুষানুক্রমে চলে আসছে এই মহাপূজা। পূজার ঘটা সামান্য নয়, বেশ ধুমধাম করেই পূজা হয়। এই পরিবারের যে যেখানে কাজ করুক না কেন, এই দিনটিতে সকলে একত্র না হলে শান্তি পায় না। সকলে মিলেমিশে এই শুভ মুহূর্তকে অন্তরের সহিত পরম শ্রদ্ধাভরে অভিনন্দন জানিয়ে তবেই তৃপ্ত হন। 12 ভাইয়ের পরিবার, অধিকাংশ ঘরে 5-6 জন করে বংশের প্রদীপ, সুতরাং কর্তারা নিজেরাই প্রায় শতাধিক হবেন। দুবেলায় তাদের প্রায় 1.5 মণ চাল লাগত। ওই ক্ষুদ্র পল্লীতে বৈদিক বাড়ি ছিল বিরাট আকর্ষণের কেন্দ্র। কালী পূজার দিনে গ্রামের আশপাশ থেকে বহু লোক এসে ভিড় জমাতো ওই বৈদিক বাড়িতে। গ্রাম ও গ্রামের বাইরে বৈদিক পরিবারকে ঠাকুর দেবতার পরিবার বলে সকলেই শ্রদ্ধা জানাতো। শুধু যে পূজা পার্বণেই তাদের ডাক পড়তো তা নয়, গ্রামের লোকদের পরস্পরের মধ্যে কোনো ব্যাপারে মন কষাকষির প্রশ্ন উঠলে উভয় পক্ষ তাদের কাছে যেত। তাদের দেওয়া নির্দেশ উপদেশকে অভ্রান্ত বেদবাক্য বলে মেনে নিত তারা। এসব ব্যাপারে ভগবতী ঠাকুরের আদেশ ছিল সকলের শিরোধার্য। তার পূর্ণ ব্যক্তিত্বের কাছে কেউই মাথা তুলে দাঁড়াতে সাহস করত না। ইনি ছিলেন বীরের পূজনীয় জ্যাঠামশাই ভগবতী ঠাকুর। বাড়ির ভেতরকার বাম দিকে তাকালে চোখে পড়ে মণ্ডপ। মণ্ডপের বিপরীত দিকে বৈঠকখানা। সেখানে অতিথি অভ্যাগতদের বসবার জন্য ফরাশ বিছানো হয়েছে। ইতিমধ্যে সেখানে প্রায় জন 50 লোক জমায়েত হয়ে এক রসালো আসর জমিয়ে তুলেছে। সে আসরের মধ্যমণি হলেন রসরাজ কেদার। সেই তল্লাটে তার মত রসের গল্প কেউ বলতে পারত না, তাই তিনি প্রায় সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। উৎসব হলেই তার কদর যেত বেড়ে। হাসিতে, ঠাট্টায়, গল্পে ও ছড়ায় সকলকে আনন্দে মাতিয়ে রাখবার জন্য তার ক্ষমতা ছিল অদ্ভুত। তার মুখে মুখে গল্প বানানোর অদ্ভুত ক্ষমতার পরিচয় পেয়ে লোকে তাকে বোম উপাধিতে বিভূষিত করবার জন্য কথা তুলেছিলেন। কিন্তু তখনও এ সম্মানের কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। সেদিন তার গল্প প্রবাহে এমন স্বতঃস্ফূর্তির লহর উঠেছিল যে সমবেত জনতা মন্ত্রমুগ্ধের মতো তার গল্প শুনছিল বিভোর হয়ে। গল্পের সঙ্গে তাল রেখে চলেছে পান আর তামাক, যেন সোনায় সোহাগা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।